6:40-এর দিকে হঠাৎ করে বেশ কিছু 4 জন ছেলেপেলে আসে। এখানে তাদের নাম আমি বলছি। একজন নাজমুস সাকিব, সে আইন বিভাগ থেকে পাশ করে গেছে মাস্টার্স। আরেকজন আসে সিরাজুল ইসলাম সুমন, সে নিজেকে সাংবাদিক দাবি করে খবরের কাগজ সম্ভবত। আরেকজন আসে হলো সাজ্জাদ হোসেন সজীব, সে নিজেকে দাবি করে বিশ্ববিদ্যালয়ের কালবেলার প্রতিনিধি। এবং আরেকজন যে প্রথমে আসে তার নাম হলো মোহাম্মদ আতাউল্লাহ, সে নিজেকে সমন্বয়ক দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এবং 4 জন এসেই কোনো কিছু না পড়েই ভিতরে ঢুকে মেয়েটাকে আমাদেরকে ভয়ভীতি দেখানো শুরু করে। আমাকে বলে যে এখানে আপত্তিকর ঘটনা ঘটছিল। আমি বললাম কি আপত্তিকর ঘটনা ঘটছিল? আমি চেয়ারে বসে আছি, সে আমার পাশের চেয়ারে বসেছিল। তারা তখন তাকে দাঁড় করিয়ে তারা ভিডিও করে এবং বলে যে এটা এমনভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়বো যে আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, এই মেয়েটা ভবিষ্যতে আর কোথাও মুখ দেখাতে পারবে না। আমি বললাম কেন, এখানে কী পেয়েছেন আপনারা? তারপরে তখন এর মধ্যে নাজমুস সাকিব আমাকে বলে স্যার এটাকে আমরা প্রকাশ করব না। আমি বললাম প্রকাশ করলে তো সমস্যা নেই, এটা আপনি এর জন্য 5 লক্ষ টাকা দিবেন এবং এখনই দিবেন। তাই আমি বললাম 5 লক্ষ টাকা নিয়ে, এটা তো ব্যাংক না, এটা আমার একটা চেম্বার, আমি 5 লক্ষ টাকা কোথা থেকে দিব? তো তখন বলছে এখনই যাবেন, যে আপনি 1 লক্ষ টাকা নিয়ে আসবেন, বাকি 4 লক্ষ টাকা পরের দিন দিবেন। যদিও তারা ফার্স্টে বলছিল আজকে 2.5 লক্ষ দিবেন, আগামীকাল 2.5 লক্ষ দিবেন। তো এখন আমি বললাম ঠিক আছে, আমি আমার শিক্ষার্থীকে নিয়ে বের হয়ে চলে যাই। তখন তারা বলছে যে না, ও এখানে জিম্মি থাকবে, আপনি যে টাকা নিয়ে আসবেন। তারা মানে ভয়ভীতি প্রদর্শন করছে। তখন আমি বাধ্য হয়ে আমার ফোনগুলো তারা নিয়ে নিয়েছে, মেয়েটার ফোনও ইউজ করতে দিচ্ছে না। তখন আমি বাধ্য হয়ে যুবরী ভবন থেকে রাত 8:30-এর দিকে টাকাটা তুলে নিয়ে তার কাছে দেই এবং তারা পরের দিন বলে যে আমরা এটাকে অবশ্যই পরের দিন আমাকে 4 লক্ষ টাকা দিতে হবে। তো রাত্রেবেলা তারা এর মধ্যে নাজমুস সাকিব আমাকে মেসেজ করে যে স্যার আগামীকাল দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমি বলি যে ঠিক আছে, আপনারা 4 জন একসাথে আসবেন, একসাথে এসে টাকা নিয়ে যাবেন। পরের দিন সকালে আমাকে মেসেজ করে স্যার কোথায় আসবো? আমি বললাম যে আসেন আমার ক্যাম্পাসে। তখন বলছে না, আপনারা চেম্বার ভবনে চলে আসেন। আমি বললাম চেম্বার ভবনে আমি কেন যাবো? আমার তো একটা নিরাপত্তার ব্যাপার আছে, আপনি ক্যাম্পাসে আসবেন। তো তারা 1:30-টার দিকে ক্যাম্পাসে আসে, 2 জন আসে, নাজমুস সাকিব। প্রথম দিন 1 লক্ষ টাকা তারা নিয়ে যায়, সেটা হলো সুমন ছেলেটা হাতে নেয় এবং আমার মানি ব্যাগে যে 2,500 টাকা ছিল সেটাও সে নিয়ে যায়। পরের দিন সুমন এবং আসে, নাজমুস সাকিব আসে। তারা আমাকে রবীন্দ্র ভবনের 3 তলায় পশ্চিম পাশে গণযোগাযোগ ডিপার্টমেন্ট এবং ল ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকদের যে চেম্বারটা আছে সেখানে আমাকে নিয়ে যায়। তারা আমাকে উত্তর দক্ষিণে হাঁটায় এবং কথা বলে, তার কিছু রেকর্ড আমার কাছে আছে। এবং তারা বলে এই টাকাগুলো এখন দিতে হবে। আমি বললাম আপনাদের বাকি 2 জন করি? তখন দেখা যায় লয়ের গেটে 2 জন, আতাউল্লাহ এবং সজীব, তারা 2 জন দাঁড়িয়ে আছে। এরপরে তারা কী করে, আমার চেম্বারে এসে বাকি 2 লক্ষ টাকা নিয়ে যায় এবং আমাকে হুমকি দেয়, যেমন আজ রবিবার মধ্যে অবশ্যই বাকি 2 লক্ষ টাকা দিতে হবে, নাহলে সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে একেবারেই প্রতিপন্ন করে ফেলবে।